হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার যখন কোনো কেকের অর্ডার থাকে তখন আমি কি করে সব কিছু ম্যানেজ করি, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগামীকালকে আমার একটা বড় কেকের অর্ডার আছে, সেটা হচ্ছে মাশা অ্যান্ড দ্য বিয়ার থিম কেক। আর কেকের সঙ্গে আছে কাপ কেক, অনেকগুলো কাপ কেকেরও অর্ডার আছে, মানে একই থিমের কেক আর কাপ কেক লাগবে। একটা ছোট বাচ্চার জন্মদিন, সেকেন্ড বার্থডে। তো এখন প্রায় রাত 10টা, সাড়ে 10টা মতো বাজে। তা আমার ভাত টাত খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে আমি বসে পড়েছি এই ফন্ডেন্টের টপারগুলো বানাতে। আর এগুলো বানাতে কিন্তু বেশ সময়ের ব্যাপার। আর প্রথমেই আমি দেখতে পাচ্ছ কতগুলো ফুল বানিয়ে রেখেছি। তো এই ফুলগুলো আমি যেগুলো ফন্ডেন্ট কাটার থাকে কাটার দিয়েই বের করেছি। তো এগুলো বানানো তেমন একটা কষ্ট না আর কি, জাস্ট কাটার দিয়ে কাট করে করে বের করতে হয়। আর এখন আমি বানাচ্ছি ফন্ডেন্ট দিয়ে মাশরুম। এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার, প্রত্যেকটা কাজ আমাকে হাতে হাতে করতে হচ্ছে। দেখতেই পাচ্ছ ছোটো ছোটো করে আমি ছোটো ছোটো মাশরুম বানাচ্ছি, তার উপরে এখন আমি ডট দেব, অনেক কাজ। তো অনেক সময় কাস্টমাররা যখন ফোন করে কেকের দাম জানতে চায় তখন বলে এত দাম। তো এত দাম হয় কারণটা হচ্ছে যে একটা একটা করে জিনিস বানাতে হয় হাতে, সব কিছু হাতে তৈরি হয়, কোনো কিছুই মেশিন দিয়ে হয় না। দেখতেই পাচ্ছ, দেখো তোমরা, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই হাতে বানানো হয়। তো এর জন্য বেশ সময় সাপেক্ষ ব্যাপার। আর আমাদের তো একটু সময়েরও দাম আছে নাকি, তো সেই দামটাও আমাদের নিতে হয়। শুধু জিনিসের দাম না, সময়েরও তো দাম আছে। এই যে মাশরুমগুলোর উপরে যে ডটগুলো বসছে, এগুলো প্রত্যেকটাকে আমাকে হাত দিয়ে বানিয়ে বানিয়ে লাগাতে হয়েছে। তো এক একটা মাশরুম বানাতে বেশ অনেকটা সময় নষ্ট হচ্ছে। তো সেই হিসাবে কেকের দামগুলো বাড়ে কমে। তো যারা জানে তারা তো জানে, আর যারা জানে না তারা বলে এত দাম কেন। তো এত দাম কারণই হচ্ছে এটা। আর আমি যখন কোনো কেক বানাই আমি চাই একদম পারফেক্ট করতে, হুড়াহুড়ি করে কিছু একটা বানিয়ে দিলাম সেটা আমি কখনোই চাই না। আমি একদম ধীরে ধীরে একদম পারফেক্ট করার চেষ্টা করি। তো এই দেখো, কথা বলতে বলতে আমাদের ফন্ডেন্টের মাশরুমগুলো রেডি হয়ে গেছে অলমোস্ট। আর এই ভিডিওটা কিন্তু অনেকটা শেকি হয়েছে, তার জন্য আমি সরি। কারণ আমি আমার ছেলেকে দিয়েছিলাম একটু ভিডিওটা করে দিতে, তো ও তো বাচ্চা মানুষ, তেমন হাতে নিয়ে মোবাইলটা ওর নড়ছিল। তো এর জন্য ভিডিওটা স্টেবল না, একটু নড়ানড়ি করছে আর কি, তার জন্য আমি খুবই সরি। এ দেখো, হয়ে গেছে ফন্ডেন্টটা বানানো, মাশরুমটা বানানো। এরপর কিন্তু এই কেকগুলোর মধ্যে বেশ অনেক কাজ ছিল। আর পেপার টপারও ছিল, পেপার টপারগুলো আমি প্রিন্ট করিয়ে এনে তারপর আবার কাটিং করে সন্ধ্যাবেলাতেই সেগুলো আমি রেডি করে রেখে দিয়েছি অলরেডি। আর এই ফন্ডেন্টের টপারগুলো বানিয়ে কিন্তু আমাদের এগুলো শুকিয়ে নিতে হয়, ড্রাই না হলে সেগুলো দেখতে ভালো হয় না, আর বসাতেও মুশকিল হয়। আর বৃষ্টি পড়ে গেলে কিন্তু ফন্ডেন্টের টপারগুলো শুকাতে অনেক ঝামেলার ব্যাপার। এই দেখো আমার সব টপারগুলো রেডি। এই যে ব্রাউন কালারের দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পাথর যেটা বসবে, তার পাশে হচ্ছে ফেন্স। আর এই যে ব্লু কালারের হ্যাপি বার্থডে টু আস লেখা, সেটা আমার 2 দিন পরের একটা অর্ডার আছে। তো আমি ভাবলাম যখন একসঙ্গে বসেছি, একসঙ্গে হ্যাপি বার্থডে টু আস এটা আমি একসঙ্গে বানিয়েই রেখে দিই। আর হ্যাপি বার্থডে টু আস হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের একই দিনে বার্থডে, এই জন্য ওরা এইভাবে নিয়েছে কেক, হ্যাপি বার্থডে টু আস। আর এই দেখো মাশরুমগুলো কত কিউট লাগছে দেখতে, তার সঙ্গে ফুল কিছু কেকে বসবে। আর বেশিরভাগ ফুলগুলোই বানিয়েছি কাপ কেকের জন্য, সেগুলি কাপ কেকে বসবে। কাপ কেকে প্রথমে বসবে হচ্ছে পেপারের টপার, তারপরে বসবে ফুলগুলো। আর এটা হচ্ছে পরের দিন দুপুরের থেকে আমি সব এগুলো প্রিপারেশন করে রেডি করে দিয়েছি, কারণ অনেকগুলো কাপকেক, 40টা কাপকেকের অর্ডার ছিল। তো এই বক্সগুলো রেডি করাও একটা অনেক সময়ের ব্যাপার। তো এই জন্য আমি দুপুর থেকেই বক্সগুলো রেডি করে রাখছি। তারপর আমাকে কাপকেকগুলো বসাতে হবে, বসিয়ে ওগুলোতে আইসিংও করতে হবে, তো অনেক কাজ বাকি আছে। তো এই দেখো কাপকেকের এগুলো খাপগুলো, এটার মধ্যে একটা একটা করে বসবে কাপকেকগুলো। আর কাপকেকের জন্য 12টার থাকা বক্সই পাওয়া যায়, তার থেকে বেশি পাওয়া যায় না। তো 40টার জন্য আমাকে 3টা বড় বক্স আর একটা ছোট বক্স দিতে হয়েছে। এই দেখতে পাচ্ছ ছোট বক্সটাও আমি রেডি করে নিচ্ছি। তারপরে হচ্ছে একটা বড় কেকের অর্ডার, যেটা আমি দেখালাম তোমাদের, তার জন্য বানিয়েছি যে টপারগুলো, মাশরুমগুলো, ওই সব কেকটার জন্য কেকটাতে বসবে আর কি। আর এই দেখো, এই ছোটোটাতে 4টা, 3টাতে 12 করে, আর এই ছোটোটাতে 4টা, সব মিলিয়ে 40টা কাপকেক। আর এই দেখো কাপকেক কিছু আমি আগের দিন রাত্রিবেলায় বেক করে রেখেছিলাম, আর কিছু আমি সকাল থেকে বেক করেছি। এখন আমি ঠান্ডা করে নিয়ে কাপকেকগুলোকে বসিয়ে নিচ্ছি। তারপর এগুলোতে আমি আইসিং করব।
আর ক্রিমটাকেও আমি পাশাপাশি বিট করে রেখে দিয়েছি, কারণ সেটাও আমাকে ঠান্ডা করে কালার মিক্স করে সব রেডি করে নিতে হবে। এই যে সব রেডি হয়ে গেছে আমার। তো এখন আমি আরেকটা বক্সও করে নিয়েছি, নিয়ে দেখো আমি এবার আইসিং করে নিচ্ছি। তো এখানে শুধু আমাকে গ্রাস বানাতে হবে। তো গ্রাসের নজেলটা দিয়েই আমি জাস্ট গ্রিন কালার করে ক্রিমটাকে গ্রাস মানে ঘাস বানিয়ে দিচ্ছি। তো খুবই ইজি ছিল বলে আমার তেমন একটা সময় লাগেনি এটাতে ডিজাইন করতে। ফুল টুল বানাতে হলে বেশ সময় সাপেক্ষ, আর এটা একই সেম কালারেরই ছিল বলে আর আমাকে নজেলও চেঞ্জ করতে হয়নি, পাইপিং ব্যাগও চেঞ্জ করতে হয়নি, এর জন্য অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। নাহলে এতগুলো কাপকেকে যদি 2-3টে কালার মিক্স করে করতে হতো তাহলে আমার বেশ সময় লাগতো। এই দেখো জাস্ট আমি মানে নজেল দিয়ে এগুলো বানিয়ে নিচ্ছি ঘাসগুলো। তারপর আমি বসিয়ে নিয়েছি পেপার টপারগুলো। আর পেপার টপারগুলো আমি গতকালকে রাত্রে মানে দুপুরবেলার দিকেই আমি সব রেডি করে রেখে দিয়েছিলাম। তারপর আমি পেপার টপারের সামনের দিকে বসিয়ে দিচ্ছি যে ফুলগুলো বানিয়ে রেখেছিলাম সেই ফুলগুলো। তো তোমরা দেখতেই পাচ্ছ একটা একটা করে জিনিস সব হাত দিয়ে করতে হচ্ছে। তো এই জন্য অনেকটা সময় যায় এসব রেডি করার জন্য। আর এই হচ্ছে বড় কেকটা, এটাকেও বানিয়ে রেখেছিলাম। আর দেখো নিচে ফ্যান্সগুলো লাগানো হয়ে গেছে, কিন্তু তার মধ্যে যে দড়িটা থাকবে সেটা আমি পরে এটা গানাশ দিয়ে দড়িটাকে দিয়েছি। আর প্রথমে আমি টপারগুলো সব বসিয়ে নিলাম। আর এই দেখো গানাশ দিয়ে আমি এটাকে দড়িটা বানিয়ে নিচ্ছি। আর খুবই ধীরে ধীরে করতে হবে, একটু এদিক ওদিক হলেই সেটা ফিনিশিংটা খারাপ হয়ে যাবে, যেটা আমি একদমই চাই না। আমি চাই একদম পারফেক্ট। আর ওই পাশে দেখো আমার মোবাইলটা খোলা আছে, যে ডিজাইনটা মানে ওরা রেফারেন্সের জন্য দিয়েছিল, ওদের ওই রকম কেক লাগবে, তো ওই হিসাবে আমি এটা বানিয়ে নিচ্ছি। এই জন্য আমি ফটোটা খুলে রেখে দিয়েছি যাতে আমি মানে কিছু উল্টাপাল্টা না করে ফেলি। আর এই হচ্ছে কেকের ফাইনাল লুক। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে কেকটা। আর যারা কেকটা নিয়েছিল ওদেরও খুবই পছন্দ হয়েছে, টেস্টও ডিজাইনও। আর এই দেখো ফেন্সের মাঝে মাঝে আমি ফুল দিয়ে দিয়েছি, ঘাস দিয়ে দিয়েছি কিছু, আর কয়েকটা মাশরুমও বসিয়ে দিয়েছি। আর মাশরুমগুলো কিন্তু খুবই কিউট হয়েছে দেখতে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেকটা তোমাদের কেমন লেগেছে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।